প্যাটেল একটা ইউটিউবার যে সাংবাদিকতা করে, ও সবসময় লোককে ভোরকে দিয়ে ভয় খাইয়ে এসব তোলাবাজি একরকম করে চলে করে, আর লোককে ঠকানোর কাজ এইরকম করে। এর আগে ও টাকা তোলার জন্য জেল খেটেছে। ভোটের আগে আপনাদের একটা সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসি ছিল, ফের কেসটা উইথড্র করেছে। পিন্টু সামের নামে যে যুব সভাপতি বর্ধমান জেলার, তাকে একটা হেনস্থা করেছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এবার কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, খোদ বর্ধমান শহরের বিশিষ্ট ইউটিউবার পিন্টু প্যাটেলের নামেই তোলাবাজির অভিযোগ। তাহলে কি সাংবাদিকতাকে সামনে রেখে চলতো তোলাবাজি? এসব তোলাবাজি একরকম করে চলে। অভিযোগ বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস তার ঘনিষ্ঠ বলে পরিচিত। কোনো সোর্স অফ ইনকাম না থেকে ফুলে ফেপে ঢাক হয়ে উঠেছে এই ইউটিউবার। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক খোকন দাসের নাম ভাঙিয়ে 3 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠল ইউটিউবার পিন্টু প্যাটেলের বিরুদ্ধে। 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে এবার বর্ধমানে এক চাঞ্চল্যকর কাটমানি নেওয়ার অভিযোগ সামনে এলো। তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসের নাম ভাঙিয়ে 3 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বর্ধমান শহরের সুপরিচিত ইউটিউবার পিন্টু প্যাটেলের বিরুদ্ধে। 2 মাসের মধ্যে 3 লাখ টাকা টোটাল 3 কিস্তিতে দিয়েছি। কিসের জন্য? খোকন দাসের কথাতেও করেছে। বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সুনীল সিং বলেন, 2021 সালের ভোট পরবর্তী হিংসার সময় নিজের নিরাপত্তা ও বাঁচোয়া নিশ্চিত করতে আমার কাছ থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসের নাম করে 3 লক্ষ টাকা কাটমানি নেওয়া হয়েছিল। বিজেপি কর্মী সুনীল সিং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছেন। তৃণমূল বিধায়ক খোকন দাসের নাম ভাঙিয়ে এই বিপুল অঙ্কের টাকা তোলাবাজি করা হয়েছে। বিজেপি কর্মী সুনীল সিং বা তিনি ইতিমধ্যে এই বিষয়ে বর্ধমানের জেলা শাসক, বর্ধমান পুলিশ সুপার অফিস এবং বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার পর তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং গোটা বিষয়টি প্রকাশ্যে এনে অভিযুক্তের শাস্তির দাবি জানান। ওর যেন শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়। যেখানে খোকন দাস আছে তার পাশে ওকে দেখতে চায়, দৃষ্টান্তমূলক ওর শাস্তি চায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বর্ধমান শহরের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়েছে। বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দে জানান, অবিলম্বে শুধু গ্রেপ্তার নয়, কঠোর থেকে কঠোরতম সাজা হবে। পরোক্ষভাবে কেউ যদি তোলাবাজির সঙ্গে যুক্ত থাকে, অবিলম্বে পুলিশ প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে বলে জানালেন। ইউটিউবার পিন্টু প্যাটেলকে বারংবার ফোন করলে ফোন তোলেননি তিনি। নমস্কার, আমি 22 নম্বর ওয়ার্ডের বিজেপির সাধারণ কর্মী। আমি আপনাদেরকে আজকে দেখেছি একটা বিশেষ এসপি কমপ্লেন, আইসি কমপ্লেন আর ইন্সপেক্টর ইনচার্জ, 3 জায়গায় কমপ্লেন করে এসেছি। ভোট পরবর্তী হিংসায় খোকন দাসের নেতৃত্বে, খোকন দাস মেন মূল নিয়েছিল, আমার উপর অ্যাটাক করেছিল 2021 ভোট পরবর্তী। তা ওইটার জন্য পিন্টু প্যাটেল মধ্যস্থতা করে আমার কাছে 5 লাখ টাকা দাবি করেছিল যে তোর উপর এরপর আর কিছু হবে না, যা হয়েছে আর কিছু আঘাত হানবে না, আমি গ্যারান্টি নিচ্ছি। আমাকে বিধায়ক পাঠিয়েছে দিয়ে 5 লাখ টাকা দাবি করেছিল। আমি 5 লাখ দেওয়ার মতো পরিস্থিতি ছিলাম না, ওকে 3 কিস্তিতে 3 লাখ টাকা দিয়েছি। প্রথম একটা টোকেন মানিয়ে দিয়েছিলাম। পিন্টু প্যাটেল একটা ইউটিউবার যে সাংবাদিকতা করে, ও সবসময় লোককে ভোরকে দিয়ে ভয় খাইয়ে এসব তোলাবাজি একরকম করে চলে। কোথায় বাড়ি? আলমগঞ্জ নিত্যকালী রাইস মিলের পাশে, শনি ঠাকুরের সামনের বাড়ি। ও সাংবাদিকতা কম করে আর লোককে ঠকানোর কাজ এরকম করে। এর আগে ও টাকা তোলার জন্য জেল খেটেছে, আপনারা সবাই জানেন। তারপরে ভোটের আগে আপনাদের একটা সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসি ছিল, ফের কেসটা উইথড্র করেছে। পিন্টু সামের নামে যে যুব সভাপতি বর্ধমান জেলার, তাকে একটা হেনস্থা করেছে। এরকম করে লোককে মানে তোমাকে ভুল প্রচার তোমার নামে করে দেবো না, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, এইরকম করে ওর হ্যাবিট আছে। আর ও আগে 2011 থেকে টিএমসি করতো, যে 2016 অব্দি বলায় জয়দেব মুখার্জির চামচাগিরি করেছে। আর 16 পর খোকন দাসের মানে হেন খবর নেই যে ও করতো না, ওর পেছন ঘোরার কাজই ছিল। আর টিএমসির দালালি করেছে। খোকন দাসের মানে একটা তোলার কাজটা ও করতে, সবাই এখন ভয় বলতো না, কিন্তু আমি বলছি এখন, আপনি আমার পরে অনেকজনকে দেখবেন বলার পাবে। কেস নামের ওর একটা কেস নয়, জায়গায় গ্যারেজ করে আছে, ওর দেখবেন তদন্ত করে ও নিজের জায়গায় করছে। লোককে ভয় খায় 19 মেরেছে যার জায়গা আছে, তারপর দখল করে এখন গ্যারেজ ভাড়া দিয়েছে না দিয়েছে। যে অফিসটা আছে ওইটা ভাড়া দেয় না, 2019-20 থেকে ভাড়া দেয় না, বিনা ভাড়া আছে, গায়ের জোরে খালি খোকন দাসের পাওয়ার দেখিয়ে পর। আর তারপর হঠাৎ করে এখন হয়ে যাচ্ছে বিজেপি। আমাদের বিধায়িকার সঙ্গে দেখছি
সংগঠন দিতে যাচ্ছে যে আমি বিজেপির লোক, কিন্তু আমরা বিজেপি জানের বাজি রেখে করেছি, এটা তো আমরা বরদাস্ত করবো না। ওর যেন শাস্তি পায়, দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যেখানে খোকন দাস আছে তার পাশে ওকে দেখতে চায়, দৃষ্টান্তমূলক ওর শাস্তি চায়। নাহলে এর পরবর্তীকালে টিএমসি তে যেমন করে এসেছে, লোককে জ্বালিয়েছে, আবার আগামী দিনে বিজেপিকেও যেন না জ্বালায়। 2021 সালে ঘটনাটা কি হয়েছিল? 2021 সালে আমার উপর অ্যাটাক হয়েছিল, যেহেতু বিজেপি করতাম, আমি কাউন্টিং এজেন্ট, বুথ এজেন্ট, এবার মকপেল এজেন্ট হয়েছি। 2024 অব্দি ওই জন্য আমি বসেছিলাম। 2000 দিলীপ দা দাঁড়ানোর পর ফের লোকসভায় আমি তার আগে আমি স্টপ দেওয়া, আমার সঙ্গে চুক্তি ছিল পার্টি করা চলবে না, ওই জন্য 2024 অব্দি আমি বসেছিলাম আমার পার্টি করে এদের কথা মতো। দিয়ে আমি একটা প্রথম কিস্তি দেওয়ার পর আমার উপর ঝুট ঝামেলা কমে যায়, তারপর সত্যি বলতে আমার উপর অ্যাটাক হয়নি। তারপর আমি পুরো পরবর্তী কিস্তিগুলো 2 মাসের মধ্যে 3 লাখ টাকা টোটাল 3 কিস্তিতে দিয়েছি। কিসের জন্য টাকা দিয়েছিল? ওইটা আমাকে এখানে থাকার জন্য, আমার ফ্যামিলির উপর কোনো অ্যাটাক হবে না, এটা খোকন দাসের কথাতেও করেছে। তাহলে অ্যাকচুয়ালি কি বলতে হবে, কি তোলাবাজি করেছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে তোলাবাজি করেছে। আপনার লিখিত বা কোনো না, লিখিত এটা প্রমাণ হয় না, লিখিত হয় না। তাহলে এখন যে টিএমসি সবকে তুলে নিয়ে যাচ্ছে, সব লিখিত নেয়, এটা তো দিলে আমাকে মোবাইলে রেকর্ডিং করে দেবে না, আর নেবে না। এক ধাপে দিয়েছেন টাকাটা? 3 ধাপে আমি দিয়েছি। কত করে করে? 3 ধাপে প্রথম 50,000 দিয়েছি, তারপরে 1 লাখ টাকা দিয়েছি, তারপর 1.5 লাখ টাকা দিয়েছি। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? না, তখন তো জানানোর কোনো ইয়ে ছিল না, এখন এটা জানিয়েছি, এই যে লিখিত রূপে দিয়েছি। কাদের কাদের জানিয়েছেন? ডিএম স্যারকে দিয়েছি, এসপি স্যারকে দিয়েছি, আর আইসি বর্ডার থানা। ওনারা কি আশ্বাস দিয়েছেন? ওনারা বলেছেন আমরা ওই ম্যাটারটা দেখে ওই শাস্তির ব্যবস্থা করছি। টাকাটা কি আপনারা ক্যাশ দিয়েছেন না? ক্যাশ টাকা। অ্যাকচুয়ালি কি তাহলে ওকে দল বদলে বলে যে দলবদল 2011 থেকে পার্টি করছে টিএমসি, আর অন্যজনকে বলতো তুই টিএমসি করছিস, এ করছিস, নিজে টিএমসি করতো। তাহলে এখন যে বর্তমানে সাংবাদিকতা করছে, তাহলে কি ভুয়ো সাংবাদিক? ও সাংবাদিকতার কাজ কি আছে, যে যে অরিজিনাল খবর লোকের কাছে তুলে ধরা, কিন্তু ও নেগেটিভ খবর করে বেশি টাকা কামায়, পজিটিভ খবর না করে লোকে নেগেটিভ খবর করে বেশি টাকা কামায়। দেখবেন, তদন্ত করে দেখবেন, যার তার কাছে এই খবর করে দেবো, নাহলে তো আমাকে এই দে ওই দে, এই করে বেড়ায়। আদৌ এই বিধায়কের কথা মতো সে টাকা নিয়েছিল না সে ব্যক্তিগত টাকা? না না, বিধায়কের তারপর আমার অ্যাটাক হয়নি, এটা আমি মানলাম যে বিধায়কের হয়ে, এবার বিধায়কের কত দিয়েছে আর কত রেখেছে সেটা আমার জানার বিষয় না। আমি ওকে টোটাল 3 লাখ টাকা দিয়েছি, 5 লাখ চেয়েছিল, বিধায়কের কত দিয়েছে আর কত রেখেছে সেটা। তাহলে সাংবাদিকের কাজ তো এটা নয় যে কাউকে গিয়ে বিচল করার টাকা তোলা। সেই কাজই করতে আসছে। ও নাহলে এখন 4 চাকাতে ঘুরে বেড়াচ্ছে কি করে? 4 চাকা কি করে? ইনকাম অফ সোর্স অফ ইনকাম কি আছে? কি কাজ করে? সাংবাদিকতা করে আপনারা তো করছেন, কত টাকার মালিক আপনারা? এখন তদন্ত করুন। আমি আজ 2010 সালে আমার বাড়ি 3 তলা বিল্ডিং 1 কোটি টাকার বাড়ি আছে, 2010 সালে করেছি, পার্টি টিএমসি আসার আগে। তাহলে কি আমাদের ব্যাংকে লোন হয়ে গেছে 1 কোটি টাকা। তাহলে কি পিন্টু প্যাটেল সাংবাদিক হিসেবে পরিচিত এবং তোলাবাজির জন্যই, তাহলে সাংবাদিকতার জন্য নয়? আমরা তদন্ত করে দেখবেন, নতুনগঞ্জের মালিক ওদের জায়গা জবরদখল করে আছে, ভাড়া নিচে এরা, ও মালিককে ঢুকতে দেয় না, 2019 সালে মেরেছে। আপনারা এরপর খবর নেবেন, নতুনগঞ্জের বাড়ি আপনার পাশে আছে, দেখবেন। তারপরে ওর আগে এলআইসি করতো, এলআইসি করলে ওর কি রিপোর্ট আছে নেবেন, মানে সব বলতে যদি না চায় সেটা তো আমি প্রুফ করতে পারবো না, কিন্তু সাংবাদিকতা করার আগে এলআইসি করতো, তখন ওর রেপুটেশনটা দেখবেন। ও তো একবার গ্রেপ্তার হয়েছিল, জেল হয়েছিল, হ্যাঁ অনেকবার, একবার না অনেকবার হয়েছে সব। আর ও তারপরে পার্টি পাওয়ার থেকে বেরিয়ে যায়। আর যেটা টিএমসির আমলে করেছে ওটার জন্য বিজেপির আমল না হয়, সেটা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে, যেন উপর নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব করে আপনারা জানাবেন, ইয়া আইসি সাহেবকে দিয়ে থানায় যেন শাস্তির ব্যবস্থাটা হয়। আমি ওইদিকে আমাকে আশ্বাস দিয়েছেন শাস্তি হবে, আপনাদের মাধ্যমে যাকে যাকে ইয়ে তুলে ধরার আপনারা আপনাদের সাংবাদিকতার মাধ্যমে করবেন। আমি আশ্বাস পেয়েছি, না আমাদের এবার কাজ হচ্ছে, আর দেখছি এখন সব টিএমসি নেতা ধরা পড়ছে, ওই জন্য আমার মনোবল বেড়েছে বলে আমি আজকে আপনাদের ডেকে আপনাদের মাধ্যমে এটা সমস্যাটা তুলে ধরলাম। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই তোলাবাজি কালচারটা একটা শিল্পে পরিণত হয়ে গেছিল। বিজেপি সরকার আসার পর পশ্চিমবঙ্গ সরকার, 2026-এর পশ্চিমবঙ্গ সরকার, নতুন সরকার, যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে, বিধায়ক হোক, অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত হোক, যেই হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ যদি এইরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, তোলাবাজির সঙ্গে যুক্ত থাকে, অবিলম্বে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম কোনো রং, দল, পেশা কিচ্ছু দেখা হবে না। দুর্নীতি হয়েছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, পুলিশ প্রশাসন এটার এগেনস্টে ব্যবস্থা নেবে।
এবং এই খোকন দাসের মতো ক্রিমিনাল দাগি আসামি তার সঙ্গে যে বা যারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত ছিল কেউ রেহাই পাবে না, সে যেই হোক। খোকন দাসের সঙ্গে একাধিক ছবিতে পাওয়া গেছে, 15 বছর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তৃণমূলের দালালি করেছে এবং বিজেপির কাছে আসতে চলেছে। দেখুন, রং পরিবর্তন করা, গেরুয়া আবির মাখা, কেউ একটা মানে গেরুয়া তিলক লাগিয়ে নিল, এইভাবে বিজেপিকরণ হবে না। বিজেপি একটি আদর্শ। আজকে আমি বিজেপি, কেউ গেরুয়া লাগিয়ে নিল সে বিজেপি, এরকমভাবে বিজেপি হয় না। বিজেপি একটি আদর্শ। বিজেপি বললেই বিজেপি হওয়া যায় না, বিজেপির ঝান্ডা ধরলেই বিজেপি হওয়া যায় না, বা বিজেপি শুধু না, এই আমাদের যত সংশ্লিষ্ট আয়াম আছে বললেই হয়ে যাওয়া যায় না। সুতরাং যে বা যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, দেখুন দলের ঘনিষ্ঠ কেউ হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু দুর্নীতির ঘনিষ্ঠ যদি কেউ হয়ে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে তাকে সাজার ঘনিষ্ঠ হতে হবে। যারা দুর্নীতি বা দুর্নীতিবাজের ঘনিষ্ঠ ছিল, আজকে তারা আইনি শাসন ব্যবস্থার সাজার ঘনিষ্ঠ তাদেরকে হতে হবে, এটা নিশ্চিত। যেটা অভিযোগ করছে যে সাংবাদিকতা পেশাটাকে সামনে রেখে কাজ কম, তোলাবাজি বেশি করছে এবং খবর ছেপে বন্ধ করে দিয়ে তোলাবাজি করছে, এমনটা অভিযোগ। যে বা যারা কোনো রকম কোনো হুমকি চমকানি এই ধরনের কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে, সে পেশাগতভাবে যেই হোক, পেশা দিয়ে কাউকে ভয় দেখানো যাবে না। অপরাধ করলে অপরাধী শাস্তি হবে। এই বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এই আমলে কোনো তোলাবাজের জায়গা নেই, কোনো ব্ল্যাকমেলারের জায়গা নেই, সে যেই হোক। অবিলম্বে সুনীল সেন গ্রেপ্তারের দাবি করছেন, আপনি কি বলবেন? পুলিশ প্রশাসন তার নিজের কাজ করবে। দোষী হলে, দোষী সাব্যস্ত হলে অবিলম্বে শুধু গ্রেপ্তার নয়, কঠোর থেকে কঠোরতম সাজা হবে। শুধু গ্রেপ্তার নয়, কারণ বিজেপি নো মার্সিতে চলে। শুধু গ্রেপ্তার করে দুদিন পর জামিন হয়ে যাবে কোনো অভিযুক্ত। আজকে খোকন দাসের মতো দাগি আসামি বড় লাফালাফি, চমকাচমকি, ধমকাধমকি করেছিল, আমরা বলেছিলাম যে এদের জেলে হেফাজতে হবে। আমি দলের মুখপাত্র থাকাকালীন বারংবার বলেছি এদের বাইরে ঠাঁই হবে না, শুধু বিজেপি সরকারটা বদলাতে দিন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আবারও বলছি, শুধু গ্রেপ্তার নয়, যথোপযুক্ত সাজা হতে হবে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।